সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রসঙ্গ জাল হাদিস। ইসলামের ইতিহাসে, ইসলামী শরিয়াতে, বিশেষ করে উসুলে হাদিসের আলোচনায় জাল হাদিস অত্যন্ত প্রাসঙ্গিক। জাল হাদিস আসলে কোনো হাদিস নয়। জাল টাকা যেমন কোনো টাকা নয়, জাল দলিল যেমন কোনো দলিল হতে পারে না, তদ্রূপ জাল হাদিস এই পরিভাষাটির মধ্যে হাদিস কথাটি সংযুক্ত থাকলেও জাল হাদিস আসলে কোনো হাদিস নয়। এটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটি জঘন্য মিথ্যাচার। ইসলামের ইতিহাসে ইসলামের শত্রুদের পরিচালিত, ইসলামের বিরুদ্ধে একটি পরিকল্পিত জঘন্য ষড়যন্ত্র হচ্ছে এই জাল হাদিস। আজকে মুসলিম সমাজে শত শত হাজার হাজার জাল হাদিস প্রচলিত রয়েছে। আমরা নিজেদের অজান্তে, অসচেতনতার কারণে শত শত রকম জাল হাদিস আমল করে চলেছি, বিশ্বাস করে চলেছি। মুসলিম সমাজের আজকের যে দুর্দিন, অন্তর্দ্বন্দ্ব, কলহ, মতবিরোধ, বিশেষ করে আলেম সমাজের মধ্যে আকীদা ও আমল নিয়ে এই যে শত শত চিন্তা, বিভিন্ন রকম মতবিরোধ, এর মূলে রয়েছে জাল হাদিস। তাই জাল হাদিস সম্পর্কে আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। হাদিসের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, গ্রন্থাকারে হাদিস সংকলিত হওয়ার আগে হাদিসের এই সুবিশাল ভাণ্ডার ছিল মানুষের মুখে মুখে এবং বিভিন্ন উপায়ে ব্যক্তিগত সংগ্রহে। হাদিসের এই ভালনারেবল পিরিয়ডে, অর্থাৎ হাদিসের এই অরক্ষিত সময়টাতে, ইসলামের শত্রুগণ, বিশেষ করে খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিকরা ছদ্মবেশ ধারণ করে মুসলিম হয়ে আল্লাহ রসুলের সাহাবা পরিচয় দিয়ে, তাবেঈ পরিচয় দিয়ে অনেক রকম হাদিস রচনা করে, জাল হাদিস তৈরি করে হাদিসের ভাণ্ডারে ঢুকিয়ে দিয়েছিল। এছাড়াও তৎকালীন মুসলিম সমাজে ছিল অনেক রকম রাজনৈতিক ও ধর্মীয় বিভাজন, অনেক ফেরকা, দল উপদল, ফিকহি বিষয়ে অনেক মতবিরোধ ছিল, রাজনৈতিক বিষয়ে অনেক দলাদলি ছিল। এছাড়া রাজন্যবর্গের কৃপা সন্ধানী দরবারে আলেম ছিল, কিচ্ছা কাহিনী নির্ভর দুনিয়া বিমুখ ওয়াইজ ছিল। এরা প্রত্যেকে নিজেদের মত ও চিন্তার অনুকূলে অত্যন্ত সুকৌশলে, সুনিপুণভাবে হাদিস জাল করেছিল এবং হাদিসের ভাণ্ডারে তা ঢুকিয়ে দিয়েছিল। পরবর্তীতে হাদিস যখন গ্রন্থাকারে সংকলিত হয়, অনেক হাদিসের কিতাবে জাল হাদিস এবং ভালো হাদিস মিশ্রিত হয়ে একাকার হয়ে লিপিবদ্ধ হয়ে যায়। একজন সাধারণ মানুষের পক্ষে, সাধারণ মুসলমানের পক্ষে এই গ্রন্থগুলো থেকে জাল হাদিস, নকল হাদিস পৃথক করা সম্ভব ছিল না। উম্মার এই দুর্দিনে তৎকালীন বিদগ্ধ হাদিস বিশারদ আলেমগণ তারা কিন্তু বসে থাকেননি। তারা আল্লাহ রসুলের অমীয় বাণীকে বিকৃতি থেকে সুরক্ষা করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করে গড়ে তুলেছিলেন আসমা ও রিজাল। এই আসমা ও রিজাল বা উসুল হাদিস শাস্ত্র, হাদিসকে যাচাই বাছাই করার জন্য, ভালো করা, পৃথক করার জন্য একটা গবেষণাগারের মতো, একটা হাদিস যাচাই বাছাইয়ের একটা মেশিনের মতো। এই উসুলে হাদিসের গবেষণায় একে একে ধরা পড়তে থাকে নকল হাদিসগুলো। এভাবে ভালো হাদিস থেকে নকল হাদিসগুলো পৃথক হয়ে যায়, পৃথক করে এদের সংকলন আকারে প্রকাশিত হয়। এরকম জাল হাদিসের শত শত সংকলন প্রতি যুগে লিখিত হয়েছে এবং সেগুলো এখনো বিদ্যমান আছে। এই হাদিসের, জাল হাদিসের সংকলনগুলো, গ্রন্থগুলো, জাল হাদিসের জ্ঞান আমরা অর্জন করি না, আমরা জানি না বলে আজকে আমরা নিজেদের অজান্তে এই হাদিসগুলো আমল করে চলেছি, বিশ্বাস করে চলেছি। অনেকে তো প্রশ্ন করেন, হাদিস তো জাল হতে পারে না, হাদিস কেমনে জাল হয়? তো হাদিস জাল না হয়ে কি জাল হবে? ভালো জিনিসেরই তো জাল হয়, দামি জিনিসেরই তো নকল জিনিস বের হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উফাতের পর তার বাণী তথা হাদিস যে বিকৃত হবে, হাদিস যে জাল হবে, তা স্বীয় অন্তর্দৃষ্টির মাধ্যমে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি বলেছিলেন, মান কাযাবা মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অর্থাৎ
যে ব্যক্তি আমার প্রতি ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করবে সে যেন তার ঠিকানা জাহান্নাম করে নেয়। তিনি আরও বলেছিলেন, মান ক্বালা মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমি বলি নাই এমন কথা, এমন হাদিস আমার নামে চালিয়ে দেয়, সেও যেন তার ঠিকানা জাহান্নাম করে নেয়। তিনি আরও বলেন, কাফা বিল মারই কাদিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুন অপরাধী যথেষ্ট যে সে হাদিস নামে যা শুনেছে কোনোরূপ পরীক্ষা নিরীক্ষা না করে, যাচাই বাছাই না করে আবার তা হাদিস রূপে প্রচার করে দিয়েছে। সুতরাং হাদিস জাল হওয়া, হাদিস জাল হয়েছিল, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। ইতিহাসে রয়েছে হাদিস কারা জাল করেছিল, কিভাবে জাল হয়েছিল, কতটা জাল করা হয়েছিল, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, বিচার করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এগুলো সব কিছু ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। এবং জাল হাদিসগুলা আলাদা করে আলাদা সংকলন আকারে প্রকাশ করা হয়েছিল। সে হাদিসের গ্রন্থগুলোও পৃথিবীতে বর্তমানে আছে। কিন্তু আমরা হাদিসের বিষয়ে, জাল হাদিসের বিষয়ে আমরা পড়তে চাই না, আমরা জাল হাদিসের ভলিউমগুলো সংগ্রহ করে রাখতে চাই না। এখানে আমাদের সমস্যা। সুতরাং জাল হাদিস যেহেতু কোনো হাদিস নয়, তাই জাল হাদিসকে হাদিস নামে প্রচার করা হারাম। জাল হাদিসের উপর আমল করা হারাম, বিশ্বাস করা হারাম। জাল হাদিসের উপর আমল করলে নেকি তো পাওয়া যাবেই না, উল্টো গুনাহগার হতে হবে। জাল হাদিসের দিকে মানুষকে আহ্বান করা যায় না, জাল হাদিস দিয়ে নাসিহা করা যায় না, জাল হাদিস দিয়ে কোনো হুকুম প্রতিষ্ঠা করা যায় না, জাল হাদিস দিয়ে কোনো আকিদা ও আমল সাব্যস্ত হয় না। তাই জাল হাদিস সর্বত্র পরিত্যক্ত, সর্বাঙ্গ পরিত্যাজ্য। আসুন জাল হাদিস চিহ্নিত করি, জাল হাদিস বর্জন করি, সহিহ হাদিস আমল করি। আমি আমাদের সমাজে অতি প্রচলিত জাল হাদিসগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমার পরবর্তী ভিডিওগুলোতে লক্ষ্য রাখুন। আসসালামু আলাইকুম।